হ্যালো ফ্রেন্ডস, আমি অভিষেক চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমার ছোট্ট ছাদ বাগানে। আজকে আমি পদ্মের একটা মাটি তৈরি করা শেখাবো। তো আমি তার জন্য একটা 12 ইঞ্চি গামলা নিয়েছি। তো গামলাটা খুবই সুইটেবল, কারণ আর তোমাদের এই একটা এটাকে তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারো, পদ্মের মাটি তৈরির জন্য খুব কাজে লাগবে। আর গামলাটা নিয়েছি আমি 12 ইঞ্চির, গামলাটা খুব হেল্পফুল, কারণ সাইডে হ্যান্ডেলও আছে। তো এর মধ্যে আমি আজকে তিনটে জিনিস মেশাবো। এক হচ্ছে হাড় গুঁড়ো, দ্বিতীয় হচ্ছে নিমখোল, আর তৃতীয় হচ্ছে পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট। তো আমি ইউজ করছি আজকে ভার্মি কম্পোস্ট। তো আগেও তোমরা আমার পদ্মের রেজাল্ট দেখেছো যে পদ্মে কত পরিমাণ কুড়ি এবং এরকম শত সুন্দর ফুল আমি পেয়েছি। তো সেই সেম মিডিয়া আজকে আমরা তৈরি করছি। তো জাস্ট 1 থেকে 2 চামচ আমরা নিমখোল ইউজ করছি, 1 থেকে 2 মুঠো আমরা হাড় গুঁড়ো ইউজ করছি, আর তার সাথে পুরনো গোবর সার 2 ইঞ্চি বা ভার্মি কম্পোস্ট, এই তিনটেকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আজকে আমার কাছে গোবর সার যেহেতু নেই, তো সেই জন্য আমি এখানে ইউজ করছি ভার্মি কম্পোস্ট। তো আমার পুরনো ভার্মি কম্পোস্ট ছিল, ভার্মি কম্পোস্টটা একটু থেকে আমার একটু মানে শক্ত মতন হয়ে এসছে, আর আমাকে সেই ভার্মি কম্পোস্টটাই আমি ইউজ করছি। তো আমাকে সবাই সাপোর্ট করো, আজকে তোমাদের জন্য এই যে ছোট্ট ভিডিওগুলো আমি নিয়ে আসছি। আমি চাই তোমরা আমাকে সাপোর্ট করো, এবং তোমরা সবাই নিজের বাড়িতে নিজের ছাদ বাগানে এরকম ছোট্ট জায়গা থাকলেও সুন্দর ছাদ বাগান করে তুলতে পারো নিজেদের পছন্দ মতন। তো তার মধ্যে ছাদ বাগানে, যে কোনো বাগানের একটা অন্যতম আকর্ষণ হচ্ছে গোলাপ আর পদ্ম। তো গোলাপ আমার কাছে একটা আছে, যেটার আইডি হচ্ছে আবরা ডাবরা। তো সেটা একটা রয়েছে এবং সেটা খুবই ছোট, জাস্ট 1 বছর বয়স। আর তার সাথে পদ্ম তো 3-4টে রয়েছেই। তো আমি মাটি ইউজ করছি এঁটেল মাটি। তো এঁটেল মাটি এগুলো যেহেতু জমে আছে, তো আমি এগুলোকে ভাঙবো না, কারণ ভাঙতে গেলে আমার অনেকটা টাইম নষ্ট হবে। তো সেই জন্য আমি এগুলোকে দলা মাটিতেই রাখছি। আর তার সাথে যে গুঁড়ো মাটিটা আছে সেটা আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো মাটির লেয়ারটা দিচ্ছি আমি 3 ইঞ্চি, মানে 2 ইঞ্চির মধ্যে আমার গোবর সার, আর তার সাথে 2 মুঠো হাড় গুঁড়ো, আর 2 চামচ নিমখোল, আর তারপরে 3 ইঞ্চি আমরা মাটি ইউজ করছি। তারপরে 5 ইঞ্চি আমরা মাটি ইউজ করছি, আর তারপরে 3 ইঞ্চি আমরা জল দেবো। তো এই মাটিটা যে দিয়ে দিলাম, এবার এর মধ্যে গুঁড়ো মাটিটা আমরা দিয়ে দেবো। তো মেনলি হচ্ছে গিয়ে ব্যাপারটা দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, যে যে কোনো কেউ ছাদ বাগান করো না কেন, ছাদ বাগান না, যে কোনো কেউ গাছ লাগালে দেখবে, যে যতই যাই করুক তোমার সাথে, কিন্তু যখন নিজের হাতে তৈরি করা সেই ছাদ বাগান বা বাগানে গিয়ে দেখবে না ফুলগুলো গাছগুলো, তখন তোমার এমনি সব চিন্তা মাথার দূরে চলে যাবে, আর এমনি মনটা ভালো হয়ে উঠবে কীভাবে যেন হঠাৎ। তো এর মধ্যে আমরা জল দিয়ে দিয়েছি। তো আমি ভিডিওটাকে বেশি লং করলাম না, 3 মিনিটের আমি ছোট্ট ভিডিও তোমাদের জন্য রাখলাম। তো এর মধ্যে জল দিয়ে দিয়েছি, এটা আমি এখন 10 থেকে 15 দিন বা 1 মাস আমি এইভাবে রেখে দেবো, যেহেতু এর মধ্যে হাড়গুলো রয়েছে, এগুলো ডিজলভ হওয়ার জন্য। তো আজকে ছিল বন্ধুরা, কালকে আবার আসছে নতুন